আমার মনে হয় যে বিপিএল এর মান কিন্তু ইন্টারন্যাশনাল লেভেল মান না, এটা মনে রাখতে হবে। বিপিএল হচ্ছে একটা সেকেন্ড গ্রেডের টুর্নামেন্ট। এক দশক পেরিয়েও কি তাহলে দীর্ঘশ্বাস হয়েই রইল বিপিএল? চোখে দেখা যায় কিন্তু বিশ্বাস করা যায় না। মাঠের বাইরে শুধুই বিতর্ক। আমি বলবো না যে খুব বেটার হয়েছে। আমরা টিভির চোখে কিন্তু রেসলিং খেলা দেখেছি একটা সময়, রেসলিং, কিন্তু শুনেছিলাম পরে রেসলিং নাকি অনেক রকম খেলা যেটা হয় আগে থেকে ডিসাইডেড যে কে হবে, কি হবে, অভিনয় কি হবে। তো বিপিএল এর মধ্যে এটা মানুষের মধ্যে এটা কেন জানি চলে আসছে যে বিপিএল খেলাগুলো দেখে অনেক সময় মানুষের মধ্যে, বেশিরভাগ মানুষের মধ্যে চলে আসছে মানে এটা সব সাজানো খেলা। চলতি আসরে দেখা গেছে নানা অসামঞ্জস্য। তীব্র সমালোচনার মুখে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন এটা শিক্ষা নেয়ার আসর। তাহলে আগের 10 আসরে কি কোনো শিক্ষা লাভের সুযোগ ছিল না? 10 বছর কিন্তু হয়ে গেছে, তো এই লার্নিং বললে হবে না যে লার্নিং ছিল। আমার কাছে মনে হয় লার্নিং তো কিসের লার্নিং, কমিটি ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে, বাট বিপিএল এর কনসেপ্ট অনেক দিন ধরেই আছে। ট্রেন তো একটাই ট্রেন চলছে, মালিক শুধু ড্রাইভার চেঞ্জ হয়েছে। ঘটা করে আয়োজন, বলা হচ্ছিল এটাই হতে যাচ্ছে ইতিহাস সেরা বিপিএল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা আমরা করতে পারতাম, যে না কেন আমরা হোম অ্যান্ড অ্যাওয়ে পারবো না কেন? আজকে দেখেন 3টা ভেন্যুতেই খেলা হচ্ছে, চিটাগাং, ঢাকা এবং সিলেট, এই 3টা ভেন্যু। কেন আমরা আরও 4টা-5টা ভেন্যু বাড়াতে পারলাম না? তো এখন বলতে পারেন যে হ্যাঁ নতুন গভর্নমেন্ট আসছে সেজন্য পারি না। কেন আপনি নতুন গভর্নমেন্ট আসলে কী হয়েছে? সিস্টেম তো যারা প্রশাসনিক জায়গায় তারা আছেন, হয়তো খেলার নিয়মগুলোকে আপনি তো যারা প্রোডাকশন করবেন তারা তো চেঞ্জ হয়ে নেই। তবে জাতীয় দলের এই অধিনায়ক মনে করছেন সঠিক পরিকল্পনা নিলে এখনো সুদিন ফেরানো সম্ভব বিপিএলে। আশা করি যে ভবিষ্যতে বিপিএলটা যেন একটা কোয়ালিটি বিপিএল হয় এবং সবার যেন একত্রতা থাকে। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।